বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর দেশ এবং দেশের বাহির থেকে প্রায় কয়েক লক্ষ পর্যটক আসে এই কক্সবাজারে। তবে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যতটা সুন্দর, এর পেছনে লুকিয়ে আছে তত রোমাঞ্চকর গল্প। যে সৈকত প্রতি বছর লক্ষ পর্যটককে মুগ্ধ করে, সেই বালির নিচে লুকিয়ে আছে হাজারো জীবনের গল্প। আমরা কক্সবাজার আসি শুধুমাত্র পর্যটন স্থানগুলি ঘুরে দেখার জন্য, কিন্তু কখনো কি এখানকার স্থানীয় লোকদের কষ্টের জীবন সম্পর্কে জানার চেষ্টা করেছি, যারা প্রতিনিয়ত উত্তাল বয়াল সমুদ্রে যায় শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য। হয়তো যাওয়ার সময় অনেকে ভেবেও নেয় আর হয়তো তীরে নৌকা নাও ভিড়তে পারে, তলিয়ে যেতে পারে উত্তাল সমুদ্রে। আজ আপনাদের নিয়ে যাব সেই সংগ্রামী মানুষদের কাছে, জানবো তাদের জীবন সম্পর্কে, জানাবো আপনাদেরকেও। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় তিব্বতী শহর কক্সবাজার, আর এখানকার হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে গভীর সমুদ্রে মাছ ধরার মাধ্যমে। কিন্তু খুব দুঃখের বিষয়, গত 58 দিন ধরে সরকার নিষেধাজ্ঞার কারণে তাদের মাছ ধরা রয়েছে বন্ধ। এই অবস্থায় তাদের জীবন কাটছে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে। চলুন কথা বলি সেসব সংগ্রামী মানুষের সাথে, জানি তাদের ভিতরের কথা। এখানকার মানুষের সকাল শুরু হয় সমুদ্রের সঙ্গে লড়াই করে। জীবনের প্রতিটি দিনই এক নতুন চ্যালেঞ্জ। সমুদ্রে এই সময় মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় অনেকেই জীবিকা নির্বাহের জন্য চিংড়ি মাছের পোনা সংগ্রহকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। তবে এখানেও রয়েছে বেঁচে থাকার লড়াই। হয়তো বড় কোনো ঢেউয়ের কবলে পড়ে ভেসে যেতে পারেন উত্তাল সমুদ্রে। পোনা সংগ্রহের এই কাজে কেউ এসেছেন খুব ভোরে, আবার কেউ বা সূর্য ওঠার পরে। তবে যতটা টাইম বেশি দেওয়া যায়, পোনা সংগ্রহ হয় ততটা বেশি, আর ঘরেও একটু বেশি টাকা নিয়ে ফেরা যায়। কেউ এসেছেন একাই, কেউ বা তার ছোট্ট ছেলেটিকেও নিয়ে এসেছেন পোনা বাছাইয়ের কাজে। তবে এক কাকা বলল, তার চাকরিজীবী ছেলেটিও তার কাজের ফাঁকে এই কাজে তাকে সাহায্য করে। ছেলেটা চাকরি করে না, ছুটকির দোকানে। ও আমার একটু হেল্প করে দিতে এসে 9টা পরে যায়, 9টা বাজির মতো যাবো। কখনো কখনো ঘরের মহিলাদেরও দেখা যায় এই কাজে সাহায্য করতে। তবে পোনা বাছাইয়ের এই কাজটি দেখতে যতটা সহজ, বাস্তবে ব্যাপারটা ভিন্ন। যদি চোখের দৃষ্টি কমে আসে, তাহলে পোনা বাছায় বেশ ব্যাগ পেতে হয়। কেউ দিনে ইনকাম করছে 300 থেকে 500 টাকা, আবার কেউ করছে 1000 থেকে 1500 টাকা। সারাদিন মিলাইয়া 300 টাকা 400 টাকা ইনকাম করে সংসার চলে নাকি? বাজে 1000-1200 করে পাইছি। আচ্ছা, সকালে আসলে আরো পাইতেন তো? জি। কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম, কক্সবাজার পারে উত্তাল ঢেউয়ের মাঝে এই পোনা আসে কোথা থেকে? ভাই, এই যে পোনা ধরতেছেন আর কি, গভীর সমুদ্রে এত উত্তাল ঢেউ, কিভাবে এই পোনাটা এখানে আসে? এখানে সরা রাখা আছে না, গ্রেড 12 সরা সরা, মানে মা দ্বারা কি ডিপ সারে বাইসে সারে, তো বাইসে সারে মানে সাগর মানে খাসার দিকে তুমি চলে আসে, আমরা সোনা জাল বসা। এগুলো ওই ডিম ছাড়লে ওইখান থেকে চলে আসে আর কি। আপনার এই যে জাল পাতেন, জালে এসে আমরা জালে ঢুকে। তবে কক্সবাজার যেহেতু একটি পর্যটন নগরী, তাই এখানকার জীবিকা নির্বাহের ব্যয়ও অনেকটা বেশি। তাই কোনোদিন পোনা সংগ্রহ না হলে খাবারের অনিশ্চয়তা নিয়ে ভুগতে হয় অনেক পরিবারকেই। পাড়ে হেঁটে বেড়াচ্ছিলাম আর কথা বলছিলাম অনেকের সাথে, জানছিলাম তাদের ভেতরের কথাগুলো। পাড়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বিচিত্র এক দৃশ্য। বাঁশের তৈরি ফ্রেমে ঝুলছে কলার ফানা, যা এই জেলেদের জীবিকার আরেকটি অংশ। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কখনো কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাউকে উত্তাল সমুদ্রে মাছ ধরতেও দেখা যায়। তবে ক্যামেরা করা বারণ থাকায় আপনাদেরকে ধরে আনা তাজা ইলিশ দেখাতে পারলাম না।
পারে মাছ ধরার এরকম ফোমের তৈরি হালকা নৌকাগুলো দেখতে পাওয়া যায় বেশ। যাই হোক, পারে ঘুরছিলাম আর খুঁজে বেড়াচ্ছিলাম অজানা কোনো কিছুর সন্ধানে। দর্শক, শুনছিলেন কক্সবাজারের সংগ্রামী মানুষের জীবন ব্যবস্থা। তাদের কেউ কেউ জড়িত গভীর সমুদ্রে মাছ ধরার সাথে, আবার কেউ জড়িত সমুদ্রের পাড় থেকে পুনর সংগ্রহের কাছে। কেউ আসছে খুব সকাল সকাল, আবার কেউ বা আসছে দেরিতে। কেউ দিন শেষে ইনকাম করছে 1 থেকে 1,500 টাকা, আবার কেউ বা ইনকাম করছে 300 থেকে 400 টাকা। আর এই আয় দিয়েই চলছে তাদের জীবন ব্যবস্থা। কারো হিমশিম খেতে হচ্ছে, আবার কেউ বা চলছে বিন্দাস। তবে তাদের এই পেশা নিয়ে রয়েছে ভিন্ন মতাদর্শ। কেউ তার ছেলেদেরকে চাচ্ছে এই পেশায় নিয়োজিত করতে, আবার কেউ চাচ্ছে তারা ভালো চাকরি বাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক। আর এভাবেই চলছে তাদের প্রত্যেক দিনের জীবন ব্যবস্থা। আমরা যখন কক্সবাজার আসি দেখি শুধু পর্যটন স্পট আর রঙিন সৈকত, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মানুষের সংগ্রাম, ঝুঁকি আর জীবনের গল্প। হয়তো আজ যখন আপনারা সৈকতে হাঁটবেন তখন মনে পড়বে এই অসীম সমুদ্র শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি হাজারো মানুষের জীবিকারও প্রমাণ।